সবাইকে শুভেচ্ছা। আপনারা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন, এই জন্য অত্যন্ত কৃতজ্ঞতা। আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে সমুদ্রের তীরে অনেক মাছ ভেসে আসে এবং এই মাছগুলো দেখা যায় যে সমুদ্রের তীরে যখন পানি চলে যায় তখন মাছগুলো লাফাতে থাকে পানির অভাবে। তখন দেখা গেল এক ভদ্রলোক এই মাছগুলোকে তুলে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছেন। এটা দেখে এক যুবকের খুব কৌতূহল হলো, জিজ্ঞেস করলো যে আপনি এত মাছ আপনি তুলছেন, কয়টা মাছ আপনি তুলতে পারবেন? তো বৃদ্ধ লোকটি বললো যে কটা মাছকে আমি তুলে সমুদ্রে ফেলে দিচ্ছি সেই কটা মাছ তো জীবন পেলো। হ্যাঁ, তোমার যদি সময় থাকে যে তুমিও আমার সাথে আসো, আরো কয়েকটা মাছ নতুন জীবন পাবে। কিন্তু আমি এটাই বলতে চাই যে এসব সচেতন হই সোসাইটি এই বাংলাদেশের সব অংশ মানুষকে কিন্তু সেবা দিতে পারবে না। তারা ছোট পরিসরে কাজ করতেছে, তো যেটুক কাজ করতেছে তাতে তো কিছু মানুষের তো উপকার হচ্ছে। এই উপকারটাই বা কয়জন করতে পারে? হ্যাঁ, এবং আরো যখন মানুষ এটাতে সম্পৃক্ত হবে, আরো বেশি মানুষকে তারা সেবা দিতে পারবে, মানুষ আরো বেশি পরিমাণে উপকৃত হবে। আর ডায়াবেটিসের জন্য আসলে সবাই অনেক সব কথাই বলে ফেলেছেন। আমি জাস্ট শুধু একটা কথাই বলবো, আমার কাছে যে পেশেন্টরা আসে আমি বলি যে ডায়াবেটিসের 3/2 চিকিৎসা কিন্তু আপনার হাতে। 3D: ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ। ডায়েট এবং ডিসিপ্লিন অর্থাৎ খাবার কন্ট্রোল এবং আপনার নিয়মতান্ত্রিক জীবনাচরণ, এই দুটো তো আপনার হাতে। আর ড্রাগ যেটা মানে মেডিসিন যেটা, সেটা আমরা প্রেসক্রিপশন করে দিই, কখনো সেটা ডোজ বাড়ে, কখনো সেটা ডোজ কমে। কিন্তু 3/2 চিকিৎসা কিন্তু আপনার হাতে। এই 2 ভাগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেখা যেত ওষুধের ব্যবহারটা আপনার ক্ষেত্রে একটু কম লাগবে। কিন্তু যিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না তার ক্ষেত্রে দেখা যাবে যে ওষুধটা বেশি প্রয়োজন হবে। তো সবাইকে ধন্যবাদ। একটাই কি হোম মেসেজ দিয়ে যান, সেটা হচ্ছে সচেতন হন, সচল থাকুন। জাস্ট এইটুকু আপনারা দিয়ে যান, মনে রাখবেন সচেতন হন, সচল থাকুন, তাহলে আপনারা ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন। ধন্যবাদ। কারণ একার পক্ষে একটি প্রতিষ্ঠানের পক্ষে কখনো একটি দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায় না। তখনই নেওয়া যাবে যখন প্রত্যেকটা মানুষ সেই কথাগুলি শুনে ধারণ করে তার পাশের মানুষকে দেবে। আমলি করার কোনো প্রয়োজন নেই। আমি একটা কথা সবসময় বলি, এই সমাজের জন্য কিচ্ছু করার প্রয়োজন নেই। আমি আবার বলছি, এই সমাজের কারোর জন্য কিচ্ছু করার প্রয়োজন নেই। আপনার আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলেই হয়তো দেখবেন আমাদের এই সমাজ ঘোড়া দৌড়ের মতো উন্নতির দিকে এগিয়ে যাবে। তাহলে আজকের যে মূল স্লোগানটা ছিল কর্মস্থলে ডায়াবেটিক সচেতনতা গড়ে তোলুন, প্রত্যেক বছরই একটি একটি করে প্রতিবেদন তৈরি করা হয়। কিসের উপর ভিত্তি করে? ডিমান্ডের উপর ভিত্তি করে, সেই ঘটনা সার্কমস্টেন্সের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটা তৈরি করা হয়। গত বছর ছিল আগামীতে ডায়াবেটিক নিয়ে সুস্থ থাকুন। তো কর্মস্থলেও ডায়াবেটিক দেখুন, আপনার যদি বন্ধুটা, আপনার যে সাংবাদিক কিন্তু রয়েছে, আপনার বন্ধু যদি কোনো ব্যাংকার হয়ে থাকে 10টার সময় ফোন করে দেখেন, 11টার সময় ফোন করে দেখবেন, বলবে রাত্রে ফোন দিন। তার মানে হচ্ছে আমাদের কর্মস্থলটা এমন ক্রিয়েট করে রেখেছি যাতে আমরা সুখ এনজয় করতে পারি না। একটা কর্ম আপনি কখনোই সাকসেসফুলি একটা প্রতিষ্ঠানকে দিতে পারবেন না যদি আপনাকে ক্রিয়েট করা হয়। আপনাকে এমন পরিবেশ দিতে হবে, এনজয়েবল পরিবেশ, আপনাকে রিল্যাক্স করে দিতে হবে। আবার সেই ক্ষেত্রে যারা আমরা স্টাফ রয়েছি, আমরা যারা যারা চাকরি করে, তাদেরও দায়িত্বশীল ভূমিকা অবতীর্ণ হতে হবে, নাহলে একটু প্রতিষ্ঠানে এগিয়ে যাবে না। তো যাই হোক, আর বাড়াতে চাচ্ছি না, সর্বশেষে একটি কথা বলবো, আমাদের শুধু ডায়াবেটিক নয়, কিডনি, যক্ষা, ডায়াবেটিক সহ যে কোনো রোগ সম্পর্কে সচেতনতার কোনো বিকল্প নেই। এই জিনিসটা নিয়ে এসব সচেতন হয়ে সোসাইটি কাজ করে যাচ্ছে। এবং শুধু এটাই নয়, সেই ক্যাম্পেইনে যদি 100 বা 150 রোগী হয়ে থাকে, তার মাঝে প্রায় 70% রোগী ডায়াবেটিক এবং সে জানেই না তার ডায়াবেটিক রয়েছে, যে কথাটি আগেই আপনাদেরকে আমরা বলেছি। আর শুধু এটাই নয়, আমরা শুধু ডায়াবেটিকের বিষয়টা নয়, কিডনি রোগী, আজকে দেখবেন কিডনি ডায়ালিসিস কতটুকু শুনতাম, আগে আমরা শুনতাম না ডায়ালিসিস সেন্টার, এখন দেখবেন প্রত্যেকটা হাসপাতালে কিডনি ডায়ালিসিস ইউনিট খোলা হয়েছে। কেন? ডিমান্ডটা বেড়ে গিয়েছে, তাই আপনি কিডনি ডায়ালিসিস ইউনিট করতে হয়েছে। আসুন, আমরা যদি সবাই সচেতন হতে চাই, সচেতন হই, তাহলে রোগ আমরাই সচেতন, আমরাই ম্যানেজমেন্ট করতে পারবো। পুরো ডক্টর, সম্মানিত ডক্টর এখানে রয়েছেন, কথা বলেছেন তারা, কারণ তাদের পেছনে ব্যস্ত। কোনো ডক্টর এসে বলবেন আপনাকে আসুন ভাই সচেতন হন, আসুন আমরা রোগ নিরাময় করি, কখনো বলবে না, এটা বলার কথাও না। কিন্তু কোনো হাসপাতাল বলবে না, কোনো ক্লিনিকও বলবে না আসুন আমরা রোগ নিরাময় থাকি, এটা বলার কথাও না। তাহলে আমরা কি করবো? আমরা প্রত্যেকে রোগ মুক্ত থাকার জন্য সচেতনতার দায়িত্ব পালন করবো। আপনি আমি যতই টাকা অর্থ সম্পদের মালিক হই না কেন, আপনি যদি সুস্থ না থাকেন এই অর্থ ইউটিলাইজ করতে পারবেন না। আসুন, এই সুস্থতার ডাক দিয়ে এসব সচেতন সোসাইটি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামান্তরে বস্তিতে আমরা কাজ করে যাচ্ছি। আরেকটি বিষয় বলে শেষ করে দিচ্ছি, আপনি মানসিক স্বাস্থ্য বলতে আমরা কোনো কিছু বুঝি না। ডায়াবেটিক রোগী আমি অনেকদিন ধরে, প্রায় 18 বছর ধরে রোগ নিয়ে কাজ করছি। ডায়াবেটিক রোগীদের প্রথম যে বিপর্যস্ত হয় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া। অধিকাংশ রোগীকে আপনি মানসিকভাবে যদি কাউন্সিলিং করতে পারেন, তাকে বোঝাতে পারেন, রোগটা
আরেকটি কথা বলে দিচ্ছি যে আমরা স্কুল পর্যায়ে যে কাজগুলি করছি সেক্ষেত্রে আপনি আপনার জায়গা যদি কোনো স্কুল নিয়ে কাজ করতে চান, মোবাইল ব্যাংকিং অন্যান্য বিষয়গুলো, মোবাইল নিয়ে আজকাল আসক্ত, এইগুলি নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে এসব সচেতন সোসাইটি। যাই হোক, দীর্ঘ সময় আপনারা অতিক্রম করেছেন। আপনাদের হ্যাঁ অনেকক্ষণ কথা বলেছেন। আপনাদেরকে আমি করজোরে মিনতি করবো এবং অনুরোধ জানাবো, একজন সাংবাদিক আমাদের যে পুরো অনুষ্ঠানে আপনারা শুনেছেন, একজন বা দুইজন আপনাদের প্রতিনিধি হয়ে প্লিজ আমি কিছু মন্তব্য জানতে চাই। আমাদের প্রতিষ্ঠানটা কি রাইট ট্র্যাকে আছে কিনা, রাইট পজিশনে আছে কিনা, আরো কিছু সংযোগ করতে পারি কিনা, আপনাদের উপস্থিত যা শুনেছেন তার ভিত্তিতে কিছু যোগ করতে পারি কিনা, প্লিজ দুইজন, অন্তত দুইজন সাংবাদিক আপনারা একটু কথা বলতে পারেন প্লিজ। আপনারা যদি অন্তত একজন আসতে পারেন, আপনার অপিনিয়ন গুলো আপনি আমাদের সংশ্লিষ্ট ডক্টর যারা রয়েছে, খুবই মানবিক ডক্টর রয়েছেন যারা, তারাই কিন্তু এসব সচেতন সোসাইটির সাথে সম্পৃক্ত হয়েছেন। আর বিদায়িত করতে চাচ্ছেন না, আপনারা গুরুত্বপূর্ণ সময় এখানে ব্যয় করেছেন। আমি মেয়ে বলবো, কারণ আপনারা বুঝবেন যে আসলে এই সময়টা আসলে সত্যিকারের রাষ্ট্রের জন্য, এই সমাজের জন্য কতটুকু ভূমিকা পালন করবে। তো ভালো থাকবেন, আমরা এখানেই সমাপনী টানবো। পরবর্তীতে এসব সচেতন সোসাইটি